হঠাৎ কোনো প্ল্যান করতে কার কার ভালো লাগে, তাও আবার আপনি সারা দিন কাজ করে অনেক টায়ার্ড, তখন বাহিরে যাওয়ার প্ল্যান তো অবশ্যই আপনাদের মাথায় আসবে না। কিন্তু এই ক্ষেত্রে বলতে হবে আমাদের ধারণা একটু ডিফারেন্ট। সারা দিন কাজ করার পর আমার এই দুই কলিগের এনার্জি আরো বুস্ট হয়। সিরিয়াসলি সকাল 7টায় ঘুম থেকে উঠে সারাদিন স্কুল করার পর এইরকম একটা প্ল্যান করার জন্য অবশ্যই এনার্জি দরকার। যাই হোক, প্ল্যান যেহেতু করা হয়েছে আর আমরা একটা টেবিলে চলেও আসছি, তো এখানের এনভায়রনমেন্টটা একটু দেখি চলো। এখানে আমার দুই কলিগ বসে সিলেক্ট করছিল ওরা কি খাবে। আসলে মন মতো কোনো কিছুই খুঁজে পাচ্ছিল না। আমরা সবাই ফুল লোড বলতে পারেন। আমরা বাসা থেকে লাঞ্চ করে এসেছি, লাঞ্চের পরেই এখানে আসা একটু গল্প করা। আমি আগেই বলেছিলাম যে আমি একটা রং চা খাবো, তো আমার রং চা আমি অর্ডার করেছি এবং চলেও আসছে। তো আই ওয়াজ টেকিং ভিডিও এবং রং চাটা এইভাবে রেখে আমি ভিডিও করছিলাম। যাই হোক, এখান থেকে আমার চা ঠান্ডা হচ্ছিল। বাইরের এনভায়রনমেন্টটা সেই দিন বেশ সুন্দর ছিল। দোলনায় তিনজন আন্টি বসেছিল, ওরা দোলনায় দুলছিল। বাইরের এনভায়রনমেন্টটা একদম কি বলবো, গ্রিন, চারদিকে গাছ এন্ড খুব সুন্দর একটা মৃদু বাতাস ছিল। আমরা ভেতরে বসেছি। এখানের ভেতরটা যেমন খুব সুন্দর করে ডেকোরেট করা, তেমনি বাহিরেও বসার ব্যবস্থা রয়েছে। আমি যেহেতু মগবাজারে থাকছি আর আমার কলিগরাও মগবাজারের আশেপাশেই থাকছে, তো আমাদের জন্য একটা টেবিল একদম বেস্ট প্লেস। হ্যাঁ, হঠাৎ আড্ডা বা দেওয়ার জন্য বা রিফ্রেশমেন্ট বলতে পারেন, এক কাপ কফি, চা, গল্প, যে কোনো কিছুর জন্য এটা হচ্ছে সবচেয়ে কনভেনিয়েন্ট প্লেস। আর অ্যাট দ্য টেবিলে আসার সুবিধা হচ্ছে এখানে আসলে আপনি সব রকমের খাবার পাবেন। যদি আপনার দেশি খাবার খেতে ইচ্ছে করে সেটাও পাবেন, যদি আপনার কাবাব খেতে ইচ্ছে করে সেটাও খেতে পারবেন। ফাস্ট ফুড, চিকেন ফ্রাই, পিৎজা, বার্গার, সব ধরনের খাবার আপনি এক জায়গায় পেয়ে যাচ্ছেন। স্কুলে কাজ করার ফাঁকে ফাঁকে আমি অনেক চা কফি খেয়ে থাকি। আমি শুধু বলবো না, আমরা সব পাই। তবে হ্যাঁ, চা না খাওয়া হলেও কফি বা রং চাটা কিন্তু খাওয়াই হয়। আর ইনি হচ্ছে আমাদের সাদিয়া মিস। উনি কখনোই রং চা খায় না, উনি বেসিক্যালি ব্ল্যাক কফি খায়। আর আমাদের জাকিয়া মিস আজকে একটি চা অর্ডার করেছে। চাটার নাম আমি ভুলে গেছি। হ্যাঁ, উনি অনেকগুলো চায়ের মধ্যে, অনেক চায়ের লিস্টের মধ্যে বলতে পারেন এই চাটা অর্ডার করেছে, যে টেস্ট করার জন্য যে চাটা কেমন। তো উনি ধরেন 10-15 মিনিট ধরে চায়ের লুকটাই দেখছিল, যে চায়ের লুকটা এমন কেন। তো বলেন দেখি আপনারা, একটু স্পেশাল চায়ের লুকটা তো একটু ডিফারেন্টই হবে। তো যাই হোক, চায়ের লুকটা ডিফারেন্ট হলেও চায়ের টেস্টটা কিন্তু মোটেও ভালো ছিল না। আসলে সত্যি কথা, গিয়েছিলাম চা খেতে বা কফি খেতে, কিন্তু চায়ের থেকে আড্ডাটাই বেশি গরম ছিল। আমাদের অভিনয়ের শিরোমণি জাকিয়া মিস অভিনয় করে করে, গল্প করে করে আমাদের বলছিলেন ঘটনা। এক্সপ্রেশন দিয়ে কথা বলার মধ্যে উনি ওস্তাদ। আর ওনার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে মিস পারফেকশনিস্ট। জাকিয়ার অভিনয় সহিত গল্পগুলো শুনতে শুনতে আমরা হাসতে হাসতে ওই দিনের চা খাওয়া বা অন্য কিছু খাওয়ার কথা যেন ভুলেই গেছি। আমরা কিন্তু সেই দিন অনেক টায়ার্ড ছিলাম, বিশেষ করে আমি। সেটা আমার চেহারা দেখেই আপনারা বুঝতে পারছেন। তো ওর গল্প শুনে আমি আমার টায়ার্ডনেস একদম ভুলেই গিয়েছি। মনটা এত ভালো হয়ে গিয়েছিল, কি আর বলবো। এমন মুহূর্তগুলোই কিন্তু কাজের ক্লান্তি ভুলিয়ে দেয়, কি বলেন আপনারা? ব্যাপারটা হচ্ছে, কেউ চা খেতে ব্যস্ত, কেউ গল্প শুনতে ব্যস্ত, কেউ গল্প বলতে ব্যস্ত, আবার কেউ হাসতেই ব্যস্ত। অফিসের কাজ, বাসার কাজ, সবকিছুর মাঝখানেও নিজের পছন্দের মানুষগুলোর সঙ্গে সময় কাটানো কিন্তু খুব জরুরি। জানি না বললে বিশ্বাস করবেন কিনা, আমরা গল্পে এতটাই ব্যস্ত ছিলাম, কখন যে 2 ঘন্টা কেটে গিয়েছে আমরা বুঝতেই পারিনি। সেই দিন অ্যাট দ্য টেবিলে আমরা তেমন কোনো খাওয়া অর্ডার করিনি, শুধুমাত্র একটি রং চা খেয়েছি আর জাকিয়া মিস খেয়েছে চা। চা খেতে গিয়েছিলাম 30 মিনিটের জন্য, কিন্তু কখন সেটা 2 ঘন্টা হয়ে গেল আমরা বুঝতেই পারিনি। আসলে এইভাবে একসাথে বসে গল্প করার মাঝখানে যে শুধু আড্ডা, হাসি তামাশা হয় তা কিন্তু না। এর মাঝখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। আর আমার পাশে যে দুজনকে দেখছেন আমার সাথে গল্প করছে, আড্ডা দিচ্ছে, তারাও কিন্তু অনেক স্কিলড পার্সন। আসলে শেখার কোনো শেষ নেই। তাদের সাথে যখন আমি গল্প করতে বসি, আড্ডা দিই, তাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখি। আসলে শেখার কোনো শেষ নেই, তাই না? যখন যে সময়ে যে কোনো কারো কাছ থেকে আপনি অনেক কিছুই শিখে নিতে পারেন। আর এই গল্পের মাঝখানেও আমরা অনেক ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলি, যেটা আসলে লাইফে চলার জন্য আমাদের জানা দরকার। দেখা যায় যখনই আমরা বসে এভাবে আমাদের তিনজনের মধ্যে আমরা নলেজ শেয়ার করি, এমন সুন্দর মুহূর্তগুলো কিন্তু প্রমাণ করে অফিস শুধু কাজের জায়গা নয়, একটি সুন্দর সম্পর্কেরও জায়গা। এই পর্যন্ত আমি জীবনে 2 ধরনের মিটিং দেখেছি। একটা হচ্ছে অফিসের মিটিং, আর একটা হচ্ছে চায়ের টেবিলে। তো চায়ের টেবিলের মিটিং এর অ্যাটেন্ডেন্স কিন্তু সবসময় 100% থাকে। এই মুহূর্তগুলো কিন্তু খুব বড় কিছু না, বা খুব বড়ভাবে বলারও কিছু নেই, কিন্তু এই কিছু সময় কাটানোর পর যে এনার্জিটা আপনি পাবেন, সেটা দিয়েই আপনি নেক্সট আরো অনেক দিন স্ট্রাগল করতে পারবেন। অ্যান্ড ফর সাকসেস স্ট্রাগল ইজ মাস্ট, উই অল নো দ্যাট। অনেকক্ষণ ভেতরে বসার পর বাহিরে যখনই আমরা দেখলাম দোলনাটা খালি আছে, আমরা দোলনায় তিনজনে বসে পড়লাম। ফুললি দোলনাটা ভেঙে পড়বে না। যাই হোক, আজকে এতটুকুই। ইনশাল্লাহ আবার আসবো নেক্সট ব্লগে। টিল দ্যাট টাইম ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।